আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় পৃথিবীতে কিছু মানুষ আছে, ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়াকে, যারা মুসলিম সমাজে, মুসলিম সোসাইটির মধ্যে, মুসলিম রাষ্ট্রের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে, অশ্লীলতাটাকে ছড়িয়ে দেওয়াকে ইউহিব্বুনা, তারা খুব বেশি পছন্দ করে। বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা বলেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন মর্মান্তিক শাস্তি রয়েছে। এখন এই শ্রেণী যারা মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া পছন্দ করে, এটা নিম্ন শ্রেণী নয়, এখন এটা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেণী। এজন্য আমাদেরকে কথা বলতে হবে। একটা মুসলিম রাষ্ট্রের ৯২% মুসলিম রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার আয়োজন হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। উম্মত, যখন তোমার কাছে মনে হবে যে তোমার আর লজ্জা শরম নাই, তোমার আর লজ্জা শরম নাই যখন মনে হবে, ফাসনা মা শিতা, তখন তুমি যা খুশি তা করতে পারো। গত 19 এপ্রিল আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সংস্কার কমিশন গঠন করেছে, 12টা সংস্কার কমিশন। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে নারী অধিকার সংস্কার কমিশন। আমি জানি না সেখানে আপনাদের, এই যে আমি এতক্ষণ পর্যন্ত পহেলা মেয়ের কথা বললাম, শ্রমিকদের কথা বললাম, আপনাদের অধিকার সংস্কারের কোনো কমিশন গঠন করা হয়েছে কিনা জানি না। নারী অধিকার সংস্কার কমিশন গত 18 এপ্রিল 318 পৃষ্ঠা ব্যাপী একটা আর্টিকেল, একটা প্রতিবেদন জমা দিয়েছে, যার মধ্যে 17টা অধ্যায় আছে। আমার কাছে পিডিএফ আছে, কারো দেখতে মন চাইলে দেখতে পারবেন। 17টা অধ্যায়ের মধ্যে বিভিন্ন ভাগে তারা আলোচনা করেছে নারীদের অধিকার নিয়ে। হাদিসটার তর্জমাটা কমপক্ষে মনে রাখেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা শরম থাকবে না, তখন তুমি যা খুশি তা করতে পারো। আর আয়াতের তর্জমা, কিছু মানুষ পৃথিবীতে মুসলিম সোসাইটির মধ্যে, মুসলিম রাষ্ট্রের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়াটাকে পছন্দ করে, ভালোবাসে। এই নারী অধিকার কমিশনের প্রতিবেদন যদি আপনি লক্ষ্য করেন, তাইলে বুঝবেন যে এই শ্রেণীর প্রধান মূল হোতা যারা, মাথার হেড যারা, এই শ্রেণীর আল্লাহ এই মুসলিম সোসাইটির মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে এদের অন্যতম এরা। প্রিয় ভাইয়ের আমার, আমাদের অবজারভেশন, আমাদের গবেষণায় বিশেষ কিছু দিক উল্লেখযোগ্য কিছু দিক উঠে এসেছে, যেগুলো সম্পূর্ণ ইসলামের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে সাংঘর্ষিক। আর কোনো একটা বিশ্বাস যদি কোনো মুসলিমের অন্তরে জাগ্রত হয়, কোনো মুসলিমের অন্তরে লালন করে, ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো হিস্সা নাই, ওই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তি কাফের, এতে কোনো মাত্র সন্দেহ নাই। প্রিয় ভাইয়ের আমার, যে মহিলা প্রধান ছিলেন নারী কমিশনের, তাকে প্রশ্ন করা হয়েছে, আপনাদের কাছে কি মনে হয় নাই যে আপনারা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নারীদের অধিকার নিয়ে কাজ করবেন, সেখানে একজন আলেমকে রাখা উচিত? সে সাফ উত্তর দিয়েছে, না, আমরা কোনো ধর্মীয় কাজ করছি না। আপনি ধর্মীয় কাজ করছেন না, কি করছেন? 92% মুসলমানের দেশের নারীদের অধিকারের নিয়ে আপনি কাজ করবেন, আপনি অধিকারটা কোথায় দিয়ে আনবেন? আপনি ধর্মীয় কাজ করছেন না, করছেন নাকি? এখানে জঘন্যতম কিছু অধিকার তারা চেয়ে বসেছে, অথচ এই যে বর্তমান এসএসসি পরীক্ষা চলছে, এই এসএসসি পরীক্ষার মধ্যেও চট্টগ্রামে আমার 4 জন বোনকে হিজাব না খোলার কারণে একজন হিন্দু ম্যাজিস্ট্রেট পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে। এই অধিকার তো আপনি চান নাই? এটা কি একজন নারীর অধিকার না? একজন মুসলিম মেয়ে সে হিজাব পরিধান করে লেখাপড়া করবে, এটা তার ব্যক্তিগত অধিকার নয় কি? আপনি একজন জন্মকর্মীকে শ্রমিক স্বীকৃতি দেওয়ার অধিকার চেয়েছেন,
অথচ একজন মুসলিম মেয়ের হিজাব পরার অধিকার আপনি চান না কেন? আমার একজন মুসলিম বোন কেন হিজাব পরিধান করে পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারবে না? যারা পরীক্ষা দিয়ে এসেছেন, যারা পরীক্ষা দিচ্ছেন, আমাকে উত্তর দেন। পরীক্ষা নিয়ন্ত্রক যারা আছেন তাদের মধ্যে কি কোনো নারী পরীক্ষা নিয়ন্ত্রক নেই? যদি নারী পরীক্ষা নিয়ন্ত্রক থাকে, কোনো মুসলিম মেয়ের হিজাব করে যদি থাকে, তার পরিচয় শনাক্ত করতে হয় সেই নারী পরীক্ষা নিয়ন্ত্রক দেখবে। কেন একজন হিন্দু ম্যাজিস্ট্রেট তার চেহারা দেখতে চাইবে? আবার সেই চেহারা না খোলার কারণে পরীক্ষার হল থেকে বের করে দিবে। আমার সেই অধিকার কোথায়? আপনাকে কোন অধিকার সংস্কারের জন্য আপনাকে কমিশন গঠন করে দেওয়া হয়েছে? প্রিয় ভাইয়েরা আমার, এক নম্বর, তারা দাবি করেছে নারী পুরুষ উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকার তারা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, নারীদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে বিশাল লম্বা চড়া আলোচনা। কিন্তু তাদের যেই পরিমাণ কুফরি বাক্য, কুফরি অধিকার সংযোজন তারা করেছে, এগুলো বিস্তারিত বর্ণনা করতে করতে আমি আমার যুক্তিকতা এখন বলতে পারবো না। কিন্তু প্রধান যে ছিলেন পারভিন হক, তার নাম, সে একজন মুসলিম নামধারী। সে একজন মুসলিম নামধারী নারী কমিশনের সংস্কারের জায়গায় বসে সে কোরআনের বিরুদ্ধে লেখে কিভাবে, সে ইসলামের বিরুদ্ধে লেখে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষেরা নারীর ডাবল পাবে উত্তরাধিকারের ক্ষেত্রে। আমি আপনাকে এখন ঐতিহাসিকভাবে সবকিছু তুলে ধরতে পারবো না, কিন্তু আপনি আপনার জানা থেকে বের করেন, ইসলাম আসার পূর্ব পর্যন্ত কোন ধর্মে নারীকে অধিকার দিয়েছিল? আমাদের দেশে সবচেয়ে বহুল অংশ যেই ধর্ম বাস করে সেটা হচ্ছে হিন্দু ধর্ম। আমাদের ইসলামের পরে ভারতবর্ষ পুরোটা হিন্দু অধ্যুষিত বেশি। ওদের অধিকারটা কোথায় ছিল? জীবন তো তাদেরকে পড়তে হয় নাই, তাদের উত্তরাধিকার ধর্মীয় ভাবে আছে কোথায়? বের করুক। অথচ ইসলাম বলেছে পুরুষদের নারীদের ডাবল দিয়েছে, ঠিক আছে। অথচ ইসলাম আসার পূর্ব পর্যন্ত কোন ধর্মে নারীকে কোন উত্তরাধিকারের দেওয়া হয়েছে এই মর্মে কোন ইতিহাস পেশ করতে পারবেন না। এখানে ইসলাম নারীকে দিয়ে শেষ করে দেয় নাই, ইসলাম নারীকে অর্ধেক দিয়েছে, এখানে দিয়ে শেষ করে দেয় নাই। ইসলাম বলেছে, পুরুষ তুমি যখন নারীকে স্ত্রী রূপে গ্রহণ করবে, তখন পারিবারিক ক্ষেত্রে জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে একজন পুরুষের যেমন নারীর প্রয়োজন, নারীরও পুরুষের প্রয়োজন। অথচ পুরুষকে দিতে হয় টাকা কাবিননামা হিসাবে, মহর হিসাবে। মহিলাও কি দেয়? ইসলাম কি দিতে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলছেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল, অভিভাবক স্বরূপ। পুরুষেরা নারীদের খরচের ব্যাপারে অভিভাবক, পুরুষেরা নারীদের ভরণ পোষণের ব্যাপারে অভিভাবক, পুরুষেরা নারীদের সমস্ত প্রয়োজন পূরণে অভিভাবক। নারীদেরকেও কি কোথাও বলেছে? কথা বলে। সন্তান পালনের দায় দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার উপরে দিয়েছেন, মানে পুরুষের উপরে দিয়েছেন, নারীকে দেয় নাই। তো তারপরে যে অর্ধেক দিয়েছে সেটা কোথায় খরচ করবে? সে তার তো খরচের কোনো ক্ষেত্রও দেয় নাই। আপনাকে ইসলাম, আপনার ধর্ম যে পরিমাণ অধিকার দিয়েছে, আপনি চাইলে সেই অধিকার সংরক্ষণের জন্য আন্দোলন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলে নেই রাস্তায় নেমে মাটি কাটার জন্য, আপনি সেখানে আন্দোলন করে আপনি ঘরে ঢুকতে পারেন, আপনি ঘরে বসে থাকেন।
আপনার স্বামীকে বাধ্য করা হয়েছে আপনার ভরণ পোষণের জন্য, আপনার স্বামী ভরণ পোষণ না দিলে আপনার স্বামীর বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন, হয় না মামলা? আমার দেশে আইন নাই। কোন পুরুষই কি স্ত্রীর ব্যাপারে মামলা করতে পারবে না? ভাইয়ের আমার, এরপর দ্বিতীয় তারা দাবি করেছে বহু বিবাহ বন্ধ করতে হবে। অর্থাৎ ইসলাম একজন পুরুষকে 4 জন স্ত্রী পর্যন্ত গ্রহণ করার সুযোগ দিয়েছে। ইসলাম একজন পুরুষকে 4 জন স্ত্রী পর্যন্ত গ্রহণ করার সুযোগ দিয়েছে, অথচ পূর্ববর্তী কোন ধর্মে এর কোনো সীমাবদ্ধতা ছিল না। অথচ পূর্ববর্তী কোন ধর্মে এর কোনো সীমাবদ্ধতা ছিল না। মানুষেরা শত শত স্ত্রী গ্রহণ করেছে, এর কোনো সীমাবদ্ধতা ছিল না। যেখানে একজন পুরুষ শত শত নারীকে গ্রহণ করেছে নির্বিচারে, যেখানে একজন পুরুষ চাইলে তালাক দিয়েছে, চাইলে গ্রহণ করেছে, চাইলে আটকে রেখেছে, সেখানে ইসলাম এসে নারীকে 4 জন, একজন পুরুষকে 4 জনে সীমাবদ্ধ করেছে। এটা কি নারীর উপর এহসান নয়? আবার 4 জন করার ক্ষেত্রেও শর্ত দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া থুলাথা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া থুলাথা ওয়া রুবা। তোমাদের যে সমস্ত নারীদেরকে পছন্দ হয় তাদের থেকে মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা, 2 জনকে বিবাহ করতে পারো, ওয়া থুলাসা, 3 জনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো, ওয়া রুবা, 4 জনকেও আবদ্ধ করতে পারো। তবে সাবধান, ফাইন খিফতুম, যদি এই ব্যাপারে আশঙ্কা হয়, আল্লাহ তা'দিলু, 4 জনকে বিয়ে করার পর 4 জনের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না, 4 জনের ব্যয়ভার গ্রহণ করতে পারবে না, ভরণ পোষণ দিতে পারবে না, ইনসাফ কায়েম করতে পারবে না, 4 জন স্ত্রীর সাথে সমতা রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একজন তোমার জন্য, এর থেকে বেশি নিতে পারবে না। এখন আপনার স্বামী যদি, মা বোনেরা, আপনার স্বামী যদি আপনার ভরণ পোষণে সক্ষম না হয়, আপনার ভরণ পোষণ যদি না দেয়, আপনার জন্য দেশের আইন কিন্তু এখনো খোলা আছে, নারী নির্যাতনের মামলা আছে না? ভরণ পোষণ না দিলে আপনি সেখানে আপনার অধিকার এখন বাস্তবায়িতই আছে, আপনি তার বিরুদ্ধে দাঁড়ান কেন? ইসলাম যেখানে বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, আপনি কুরআনুল কারীমের ভিতরে, কুরআনুল কারীমের বিরুদ্ধে দাঁড়িয়ে কলম চালান কেন? কুরআনুল কারীম যতটুকু দিয়েছে ততটুকু আপনার অধিকার রক্ষা করেই দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেন কেন? আপনার অধিকার লঙ্ঘন হচ্ছে। আপনার স্বামী আপনাকে যদি ভরণ পোষণ না দেয়, আপনি অধিকার আছে, আপনার মামলা করতে পারেন, আপনার দেশীয় আইন আপনার জন্য খোলা আছে। যদি সেখানে সেই আইন আপনার জন্য বন্ধ হয়ে যায়, আপনি সেই আইন সংস্কার করেন। প্রিয় ভাইয়েরা আমার, তারা তাদের 17টা অধ্যায়, 10ম অধ্যায়ের সূচনাতেই 10ম অধ্যায় নিচে লিখেছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। কোন ফ্যাক্টরি থেকে বানিয়ে এনেছেন? শরীর আমার, সিদ্ধান্ত আমার, কোন ফ্যাক্টরি থেকে বানিয়ে নিয়ে এসেছেন? কথা বলেন। নারী সংস্কার কমিশনে যারা ছিলেন, আপনি তো মুসলিম, আপনার কনসেপ্টটা কি? আপনার শরীর, আপনার সিদ্ধান্ত মানলাম, আপনি কোন ফ্যাক্টরি থেকে আপনার শরীর বানিয়ে এনেছেন? ইতিপূর্বে আমাদের দেশের জঘন্যতম এক নাস্তিক, যার লেখা থেকে তার বাবা মা পর্যন্ত নিস্তার পায় না, যার নোংরা লেখা থেকে তার বাবা মায়ের চরিত্র পর্যন্ত নিস্তার পায় না, তসলিমা নাসরিন, সে স্লোগান তুলেছিল, পেট আমার, অধিকার আমার, আমার পেট যাকে খুশি তাকে দিব। তো আপনার শরীরে আমার, সিদ্ধান্ত আমার দাবিটা কি এরকম না? কি বুঝাতে চান আপনারা? তার থেকে বড় কথা, আপনি একজন মুসলিম হয়ে কিভাবে বলেন শরীর আমার, সিদ্ধান্ত আমার? আপনি কোন ফ্যাক্টরি থেকে নিয়ে এসেছেন আপনার শরীর? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, প্রত্যেকটা সৃষ্টি আমার, সিদ্ধান্ত আমার। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা করেছেন সৃষ্টি আমার, সিদ্ধান্ত আমার, সেখানে আপনি আল্লাহর সৃষ্টি হয়ে মুসলিম দাবি করে কিভাবে বলেন শরীর আমার, সিদ্ধান্ত আমার?
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কারো সিদ্ধান্ত চলবে না। আল্লাহ তাআলা ছাড়া কারো সিদ্ধান্ত চলবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম নাযিল করেছেন, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত নেয় না, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত দেয় না, যারা কোরআন অনুযায়ী বিচার করে না, যারা কোরআনের সিদ্ধান্ত মানে না, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন। যে নারী সংস্কার অধিকার কমিশনের যেই বোনেরা ইসলামের মধ্যে ছিলেন, ইসলাম দাবি করে করে এই সমস্ত দাবি এখন পর্যন্ত উত্থাপন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন। কি তারা সন্দেহ আছে? তওবা করা পর্যন্ত আপনার ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। যদি মনে করেন আমি ঈমানদার, যদি মনে করেন আমি মুসলিম, অবশ্যই আবার কালিমা পড়তে হবে, অবশ্যই আপনাকে তাওবা করতে হবে, আবার কালিমা পড়ে ঈমান আনয়ন করতে হবে। কারণ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত মেনে নিতে পারেন নাই, আপনি কোরআনের বিরুদ্ধে কলম ধরেছেন। তারা যে কাফের আমি বললাম, কে বলেছে? আমাদের কনসেপ্ট পরিষ্কার করতে হবে। আমাদের কনসেপ্ট কি হবে? আমার দেশের নীতি নির্ধারণের জায়গায় বসে কেউ আমাদের উপর বস্তা পচা লেখা চাপিয়ে দিবে, আমরা তা মেনে নিব, তা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তারা চতুর্থ আরেকটা বিষয়ে কথা বলেছে, যেটাকে ইদানিং তারা খুব হাইলাইট করতে চাচ্ছে। সমাজে প্রচলিত কথা কুসংস্কার হচ্ছে মাসিক সম্পর্কে ভ্রান্ত, নেতিবাচক ভ্রান্ত ধারণা। নারী কিশোরীর মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা নাকি চূড়ান্ত বাধা। এখন তারা এই ভ্রান্ত বলে কি বোঝাতে চেয়েছেন আমরা জানি না। আমাদের মুসলিম সমাজে এটা নিয়ে ভ্রান্ত চিন্তার তো তেমন কিছু নাই। আমাদের ইসলামের কনসেপ্টটা কি? একজন নারী যখন মাসিক চলবে, ঋতুস্রাব যখন হবে, ইসলাম বলেছে এটা তার জন্য কষ্টকর। ঋতুস্রাবটা একজন নারীর জন্য কষ্টকর, ইসলাম বলেছে এটা, কোরআন বলেছে এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেররা এসে জিজ্ঞাসা করছে ইসতালুনাকা আনিল মাহিদ, আল্লাহ তাআলা বলছেন কুল হুয়া আযান, আপনি বলে দেন এটা কষ্টকর একটা বিষয়। ফাতাজিলুন নিসা, সুতরাং যখন কোন স্ত্রীর ঋতুস্রাব চলবে পুরুষদেরকে বলে দেন ফাতাজিলুন নিসা, তারা যেন স্ত্রীদের থেকে দূরে থাকে, অর্থাৎ তারা যেন স্ত্রীদের ওই মুহূর্তে স্ত্রীদের সাথে একান্ত মিলিত হওয়ার জন্য নিকটবর্তী না হয়। এটা কি নারীদের অধিকার নয়? কি বলে, এটা কি নারীদের অধিকার নয়? এটা তাদের জন্য কষ্টকর একটা জায়গা ছিল। এই সময় আপনি যদি একান্তে তার সাথে মিলিত হতে যান, তাহলে তার কষ্টের পরিমাণ আরো দ্বিগুণ হয়ে যাবে। ইসলাম আপনাকে ফ্যাসিলিটি দিয়েছে, এখানে আপনাকে সুযোগ দিয়েছে, এখানে একজন নারীর অধিকার রক্ষার ক্ষেত্রে ইসলাম সচেতন হয়েছে। এখানে ইসলাম বলেছে এক্ষেত্রে তার থেকে দূরে থাকো, একান্ত মিলিত হওয়ার ব্যাপার। আবার পূর্ববর্তী বিভিন্ন ধর্মে যেমন ঘর ছাড়া করে দিয়েছে নারীদেরকে, ঋতুস্রাবের সময় ঘর থেকে বের করে দিয়েছে, ছোঁয়াছে মনে করা হয়েছে তাদেরকে, বাড়িতে পাকশাক করতে দেওয়া হয় নাই তাদেরকে, খাবার ভালো মন্দ খাবার দেয় নাই তাদেরকে, এক বিছানা তো দূরের কথা, এক ঘরে পর্যন্ত থাকতে দেওয়া হয় নাই তাদেরকে। ইসলাম তেমনটা বলে নাই। ৯২% মুসলমানের দেশে আপনি তাহলে কোন কনসেপ্টটাকে ভ্রান্ত ধারণা বলছেন? প্রিয় ভাইয়েরা আমার, এটা গোপন থাকবে, এটা তো হাইলাইট করার কিছু নেই, এটা নিয়ে ডাকডোল পিটানোর কিছু নাই। ইসলামের প্রাথমিক যুগ থেকে তাদের সেই ব্যবস্থা কিভাবে চলতে হবে সেই ব্যবস্থা বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয়, তারা জেন্ডার সমতা চেয়েছে।
সামনের গড়ি কষ্ট। আচ্ছা, জেন্ডার সমতা চেয়েছে, আমরা এই জেন্ডার নিয়ে আলোচনা করেছি পূর্বে, আমাদের নতুন করে আলোচনার কিছু নাই, যেটা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। এরপর তারা নারী পুরুষের এই অভিভাবকত্বের ব্যাপারে সমান অধিকার চেয়েছে। অভিভাবকত্বের ব্যাপারে যদি আপনি সমান অধিকার চান, তাহলে আপনি নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন নাকি নারীর উপরে অতিরিক্ত চাপ বাড়িয়ে দিলেন? সর্বশেষ কথা হচ্ছে, তারা যেই যৌনকর্মীদের স্বীকৃতি চেয়েছে, শ্রমিক স্বীকৃতি। আচ্ছা বলেন, আজকে সরকারিভাবে যৌনকর্মীদের স্বীকৃতি দেওয়া হলো এরা শ্রমিক, আপনার সমাজে তখন তারা এই স্বীকৃতি নিয়ে এসে বলবে আমি যৌনকর্মী, কি বলেন? হ্যাঁ, তাহলে আপনি কোন অধিকার চাইলেন? এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আপনি কি চান? মুসলিম সমাজের মধ্যে, ইসলামিক সোসাইটির মধ্যে আপনি চাইলেনটা কি? তাদেরকে শ্রমিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আপনি যদি তাদের অধিকার চাইতেন, তাদের পুনর্বাসনের অধিকার চাইতে পারতেন। কারণ এটা আন্তর্জাতিক রিপোর্ট, জাতীয় রিপোর্ট, স্বাস্থ্য সংস্থার রিপোর্ট, এই সমস্ত যৌনপল্লীতে যত মহিলা যৌনপল্লীতে অবস্থান করছে, তার মধ্যে 0% নাই যারা স্বইচ্ছায় যৌনপল্লীতে গিয়েছে, বরং 99%-এরও অধিক, প্রায় 100% মহিলা কোন প্রেমিক দ্বারা প্রতারিত হয়েছে, বিকৃত হয়েছে যৌনপল্লীতে, অথবা কিডন্যাপ হয়ে যৌনপল্লীতে বিকৃত হয়েছে। তারা অধিকার বঞ্চিত হয়েছে সমাজ থেকে। তাদের অধিকার আপনি চাইলে তাদের পুনর্বাসনের অধিকার চাইতে পারেন। আপনি কি যৌনপল্লীর কর্মী নাকি আপনি যৌনকর্মীদের জন্য শ্রমিক অধিকার চান? একটু মাথাওয়ালা হওয়া দরকার, একটু সমাজ বান্ধব হওয়া দরকার। আমার যেই বোনেরা এই অশ্লীল কাজের ব্যাপারে শ্রমিক স্বীকৃতি চেয়েছেন, তাদের সামাজিক মূল্যবোধ আমি মনে করি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে তাদেরকে শ্রমিক স্বীকৃতি দিলেও তারা সমাজে এসে তাদের সেই শ্রমিক স্বীকৃতি, তাদের সেই শ্রমিক পরিচয় দিতে পারবে না যে আমি যৌনকর্মী। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এই সামাজিক কনসেপ্ট তাদের মধ্যে নাই, ইসলামিক মূল্যবোধ বাদ দিলাম, তোদের মধ্যে তো সামাজিক মূল্যবোধটাও হারিয়ে ফেলেছিস তোরা। মানবিক মূল্যবোধ পর্যন্ত তোদের মধ্যে নাই। যেই পরিচয় গ্রহণ করে মানুষের সামনে পরিচয় দেওয়া যায় না, যেই পরিচয় ধারণ করে সমাজে পরিচয় দেওয়া যায় না, সেটাকে স্বীকৃতি চাস কিভাবে তোরা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা এই নারী অধিকার সংস্কার কমিশনের সম্পূর্ণটাকেই বয়কট করলাম। বাজেয়াপ্ত ঘোষণা করতে হবে, এটাকে বাতিল করতে হবে। আমরা চাই প্রত্যেক মানুষ মানবিক জীবন মূল্যবোধ নিয়ে বেঁচে থাকুক। আমরা চাই প্রত্যেক মানুষ তার ধর্মীয় মূল্যবোধ নিয়ে বেঁচে থাকুক। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জাতীয় পর্যায়ের উলামায়ে কেরাম যারা আছেন, তারা এই নারী সংস্কার কমিশনের এই অনৈতিক দাবিগুলোর বিরুদ্ধে, এটা সামাজিক অবক্ষয়ের একটা দাবি, এই সামাজিক বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, সমাজের সামাজিকতার বিরুদ্ধে যে দাবি তারা উত্থাপন করেছে, ধর্মীয় মূল্যবোধের উপর যে আক্রমণ তারা করেছে, এর বিরুদ্ধে সমাবেশ ডেকেছেন। আগামীকাল আমাদের এখান থেকে বাস দাবি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ওয়ার্ডের উলামায়ে কেরাম যারা ছিলেন, তারা যারা যাইতে চান তারা নাম লিস্টি দিয়ে যাবেন।